শয়তান লানতপ্রাপ্ত হওয়ার পর, শয়তান বিতাড়িত হওয়ার পর আল্লাহকে বলেছিল যে আপনি আমাকে বিতাড়িত করেছেন, অতএব আমি সোজা পথে বসে থাকব, সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকব, আপনার যে সরল পথ এই পথে বসে থাকব। আমি তাদের কাছে আসব, অর্থাৎ আপনার সেই বান্দাদের কাছে আসব, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। অর্থাৎ শয়তান চার দিক থেকে যে আক্রমণ করবে এটা কিন্তু প্রকাশ করে দিল। এখন মুফাসসিরিনে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে শয়তান উপর দিক থেকে আক্রমণ করতে পারে না, কারণ উপর দিক হলো রহমতের দিক, আল্লাহর সঙ্গে বান্দার যে কমিউনিকেশনের একটা পথ। তো উপর দিক থেকে শয়তান কোনোভাবেই আক্রমণ করতে বা ধোঁকা দিতে সক্ষম নয়, আল্লাহ তাআলা এই পাওয়ার তাকে দেন নাই। তাহলে বান্দা যখন চতুর্দিক থেকে আক্রান্ত হবে, শয়তান যখন চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দেবে, তখন বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চান বিপদের মধ্যে, তাহলে আল্লাহ সেই সময়তে বান্দাকে শয়তানের হাত থেকে রক্ষা করেন। এর জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বা শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা সহজে একটা হাতিয়ার ব্যবহার করতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করতে পারি। এছাড়া আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম। মানুষ যখন চতুর্দিকে শয়তানের আক্রমণে আক্রান্ত হয়ে গুনাহ করে ফেলে, যখনই আল্লাহর কাছে হাত তুলে দেয়, ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। উপরের রাস্তা সবসময় বান্দার জন্য খোলা। প্রিয় দর্শক মণ্ডলী, আমি পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম মানুষ ভুল করবে, মানুষ গুনাহ করবে, মানুষের বৈশিষ্ট্য। কিন্তু ভুল করার পর শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের চক্রান্তে পড়ার পর যখন ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাত তুললে আল্লাহ ক্ষমা করে দেবেন। শয়তান তখন বলবে এত মেহনত বেকার হয়ে গেল, শয়তানের কোনো কাজে আসবে না। শয়তানের সব মেহনত বেকার হয়ে যাবে, সে আবার নতুন করে শুরু করবে। আবার বান্দা আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। শয়তানের কর্মকাণ্ড সব বিফলে যাবে। সেই জন্য বেশি বেশি এই দোয়াগুলি পাঠ করা উচিত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যেহেতু শয়তান আমাদের শত্রু, এই শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য যে হাতিয়ার আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই হাতিয়ার অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে শয়তানের ওয়াসওয়াসার শিকার হতে হবে, যা আমাদের জন্য ক্ষতির হতে পারে। তাই বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, অথবা যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি পাঠ করবেন। তো শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য এই দুটো হাতিয়ার আপনি ইউজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।